এমডি আবির হোসেন আপনি লিখেছেন, আমাদের পরিবার যৌথ, আমার আব্বু ও চাচা একই বাড়িতে থাকেন, এখানে আমার সহধর্মিণী যথাযথ পর্দা করতে পারে না, করণীয় কি? ভাই আবির হোসেন, আপনার যৌথ পরিবারে যদি আপনার সহধর্মিণী পর্দা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার জন্য যৌথ পরিবারের লোকদেরকে বোঝাতে হবে, এবং পার্টিশন, পর্দা মেনটেন, পর্দার ব্যাপারে সবার সিরিয়াসনেস এগুলো আনার চেষ্টা করতে হবে। যদি সেটা সুদূর পরাহত হয়, সেটা মনে হচ্ছে যে না আপাতত সেটা সম্ভব না, চেষ্টা করেছেন বহু, তাহলে সেক্ষেত্রে নিজের স্ত্রীকে যে কোনোভাবে হোক পর্দার পরিবেশে আলাদা করার চেষ্টা করতে হবে। কিন্তু একসাথে থাকার সুযোগ থাকলে সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি আপনার একসাথে থাকাটা বেশি উপযোগী হয়, এই বিষয়গুলো আসলে কোনো আলেমের সাথে দেখা করে পারিবারিক পুরো অবস্থা জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো হয়। আর পৃথক করলেও মুরব্বীদের বুঝিয়ে শুনিয়ে আপনার অপারগতার জায়গাটা তাদের কাছে ক্লিয়ার করে তারপর আপনি সেই পদক্ষেপ নিতে পারেন। তাতে আবার আব্বা আম্মার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মতো পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেক আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলি মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধও আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপরে কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এই জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযাফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ইমান ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। এমনি বেলায়েতুল্লাহ লিখেছেন, কোন ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা? সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে নিযুক্ত করা গুনাহের কথা, ইমামকে পরিবর্তন করা জরুরি যদি তিনি তওবা করে ফিরে না আসেন। নীলা ইসলাম আপনি লিখেছেন, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই, কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিনের মধ্যে, আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি? বোন, প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত, যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন, অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি সেজন্য তাকে কনভিন্স করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন। ভোর রাতে তাহাজ্জুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে করতে পারেন। আব্দুল মামুন লিখেছেন, আমার টাকা নাই কিন্তু জমি আছে, যাকাত দিতে হবে কিনা? জমি আসলে, জমি যদি ফসল হয়, সেই ফসল যদি 25 মণ সম পরিমাণ হয় ফসল, তাহলে সেক্ষেত্রে ধান, গম এই জাতীয় ফসল হলে সেগুলোতে আপনার যাকাত দিতে হবে, এবং সেটা যদি আপনি নিজে পানের সেচ দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ যাকাত দিলে আদায় হয়ে যাবে। আর যদি জমির কোনো ফসল সেভাবে না আসে, অর্থাৎ যাকাতযোগ্য ফসল উৎপাদন না হয়, তাহলে সেক্ষেত্রে জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না, যদি এটা ফসলের জমিন হয়। মাহবুব আলম আপনি লিখেছেন, আমি পেশায় একজন পশু চিকিৎসক, পশুর জীবন বাঁচাতে আমার অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসার জন্য ফরজ নামাজের জামাত ছুটে যায়, তখন আমার করণীয় কি? জামাত যদি ছুটে যায়, আপনি পরবর্তীতে অন্য কাউর সাথে জামাতে সামিল হবেন, তারপর একটা পশু জীবন রক্ষা করলেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে? হানাফি মাযহাব অনুযায়ী এতে পুরো এলাকাবাসী গুনাহ হবে, তবে গুনাহটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নাত মুআক্কাদা তরক করলে যে গুনাহ, সেই পর্যায়ের গুনাহ হবে যদি কেউই না বসে, যেহেতু এটা সুন্নাত মুআক্কাদা কিফায়া ফোকায়ে হানাফির মতে। যদি অন্যান্য মাযহাবের ফকিদের মতে এটি আপনার এরকম বিষয় না, বরং না বললে আসলে কারো গুনাহ হবে না, আর বসলে সওয়াব হবে, এরকমটি অনেক ফকিরা মনে করেন। এমডি সুজন মিয়া লিখেছেন, ইফতার করে কতক্ষণ অবধি মাগরিবের নামাজ বিলম্বিত করা যায়? অনেক মসজিদ ইফতারের পর 20-25 মিনিট পরেও জামাত হয় না, এটা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ করা হয়েছে, যেন মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতও ছোট করতেন না, তো 20-25 মিনিট যদি লেট করা হয়, সেটা অবশ্যই মাগরিবের সালাতের যে প্রাণ সেটাকে নষ্ট করে, এটা করা উচিত না। রাহিমা খাতুন এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ইসারা সওয়াবে নিয়ত রোজাদার ইফতার করানো যাবে কিনা? অবশ্যই করানো যাবে, এটা একটা ভালো কাজ, রোজাদার ইফতার করানো, এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন। এরপর প্রশ্ন হলো, ফারিয়া নাজনীন আপনি লিখেছেন, অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়।
এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কোটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না। বরং অজু অবস্থায় যদি এই কাজগুলো করেন তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয় বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়। এরপরের প্রশ্ন হলো, ঈদ উপলক্ষে অনেক কিশোর যুবককে পিক আপ ভ্যান ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করতে দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? আমাদের সেই সমস্ত কিশোর এবং তরুণ বন্ধুদেরকে বলতে চাই, ঈদ আল্লাহ প্রদত্ত একটি আনন্দ, একটি উৎসব, যেটা কে একটা ইবাদত, ইসলামের একটা কাজ বলা যেতে পারে। আল্লাহর দেয়া ইবাদতকে আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটানো, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতার শামিল, অত্যন্ত বড় ধরনের অপরাধ। আপনার বাবা আপনাকে তার প্রিয় কোনো কিছু দিয়েছেন, সেটা দিয়ে আপনার বাবার সবচেয়ে অপছন্দের কাজটা আপনি করছেন, বিষয়টা খুবই জঘন্য। এরকম একই বিষয় এখানেও ঘটছে। অতএব এই অনাচার থেকে আমাদের সরে আসা উচিত। তাছাড়া আমাদের আনন্দ, আমাদের বিনোদন অন্যের কষ্টের কারণ হতে পারে, দুর্ঘটনার কারণ হতে পারে, উচ্ছৃঙ্খলতা প্রকাশ হতে পারে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের বিবেক এবং বিবেচনা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ। কোনো পশুরাও পরস্পরকে এভাবে ডিস্টার্ব করে না, আমরা অনেকেই বিনোদনের নামে যেরকম করে থাকি। তো এই উন্মাদনাগুলো আমাদের থামানো দরকার এবং সামাজিকভাবেও উদ্যোগ নেওয়া উচিত এগুলোকে থামাবার জন্য, যাতে করে ঈদের আনন্দের নামে কোনোভাবে এরকম অনাচার না হয়।